হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির ডিমের ঝোলের একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। তো চলুন, ডিমের ঝোল বানানোর জন্য প্রথমে আমরা একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে দেব ডিমগুলো। দেখো কত বড় বড় ডিমগুলো, এগুলো আমরা 10 মিনিটের জন্য সেদ্ধ হতে রেখে দেব। দশ মিনিট পর ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা ডিমগুলো ঠান্ডা জলে রেখে দেব। ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে ডিমগুলো আমরা ছাড়িয়ে নেব। এবার ওই ডিম ও আলুতে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো আমরা একটু বড় বড়ই কেটেছি, আপনারা চাইলে আপনাদের মনের মতো আলুগুলো কেটে নিতে পারেন। এবার লবণ ও হলুদ দিয়ে ডিম ও আলুগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার একটি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ডিম দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এইভাবে দুই পাশে ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমাদের। এবার ডিমগুলো আমরা নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো আলু, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা আলুগুলো নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে রসুনটা ভেজে নেব। রসুনটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে পেঁয়াজটা ভালো করে নেড়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব টমেটোটা, দিয়ে ভালো করে নেড়ে টমেটোটা যখন হালকা গলে আসবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার টমেটোটা আমাদের গলে এসেছে। এবার দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে, এইভাবে গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে নেব।
এবার গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা ডিম, দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার গ্রেভিটা হালকা বসে আসলে দিয়ে দেব। গ্রেভিটা ফুটে হালকা কমে গেলে 5 মিনিট পর ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। দেখো এখানে আমাদের আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা নামিয়ে নেব। আমাদের রেডি দেশি মুরগির ডিমের ঝোল। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।